This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবরে নজর রাখি। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহে সতর্কতা। সকাল থেকেই লু বইছে জেলায় জেলায়। ৪৪ থেকে ৪৫ ডিগ্রির আশেপাশে পশ্চিমাঞ্চলের পারদ। আজ ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলল কলকাতার তাপমাত্রা। সকাল 11:30টায় আলিপুরের তাপমাত্রা ৪০.২ ডিগ্রি। এবার গ্রীষ্মে 10 দিনে ৪০ ডিগ্রির উপরে কলকাতার পারদ। আপনারা দেখছেন একই সঙ্গে 6 জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। বর্ধমানের ছবি দেখাচ্ছি, কলকাতার ছবি দেখাচ্ছি, মালদা, বাঁকুড়া, মেদিনীপুর এবং পুরুলিয়ার ছবি দেখাচ্ছি। জেলায় জেলায় কার্যত তাপপ্রবাহ চলছে। তবে এত কষ্টের মধ্যে সুখবরও রয়েছে। অবশেষে জাদুকাঠি নিয়ে আসছে বৃষ্টি। রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির আভাস দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার মঙ্গলে রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশা। রবিবারের পর গোটা রাজ্যেই ৪০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে পারদ, যেটা এই মুহূর্তে সব থেকে আসার খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কি ছবি এই মুহূর্তে বাঁকুড়ায়, কারণ বাঁকুড়ায় গরমে নাজেহাল দশা সাধারণ মানুষের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পারদ চড়ছে, লু বইছে। প্রবল এই গরম থেকে নিষ্কৃতি দিতে পারে একমাত্র বৃষ্টি। বরুণদেব আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সেই বৃষ্টি আসতে পারে আগামী রবিবার। তাই পথ চলতি মানুষকে সতর্ক করতে মাইকিং করছে ট্রাফিক পুলিশ। বাঁকুড়ার তাপমাত্রা ইতিমধ্যে ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। তার পাশাপাশি বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দেখাই যাচ্ছে যে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন মোড়ে সেখানে ট্রাফিক পুলিশের তরফ থেকে কার্যত সতর্কতার যে নির্দেশ, সেই নির্দেশ ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যেই বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে যে এই প্রবল তাপমাত্রা, এই প্রবল দাবদাহ থেকে বাঁচার জন্য ঠিক কী পথ অনুসরণ করা দরকার, কি সঙ্গে রাখা দরকার। যথেষ্ট পরিমাণ জল খাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, যথেষ্ট পরিমাণ জল খাওয়ার অনুরোধ করা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে কিন্তু রীতিমতো পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করছেন। যে কোনো সময় যে কোনো মানুষ পথে রাস্তায় বেরিয়ে এই প্রবল দাবদাহে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকছে। আর সেই জায়গা থেকে কিন্তু ট্রাফিক পুলিশের এই উদ্যোগ অন্তত তেমনটাই বলা হচ্ছে। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। মানুষের পাশে সবসময় থাকে TV9 বাংলা। কিভাবে এই প্রবল গরমের মধ্যেও সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, উপায় বদলাচ্ছেন বিশিষ্ট চিকিৎসকরা। শুনুন। প্রচুর পরিমাণে জল এবং রসালো ফল খাওয়া, যদি না আপনার মেডিকেল কোনো কারণে জলের রেস্ট্রিকশন থাকে, অনেকের কিডনি বা হার্টের কারণে ওয়াটার রেস্ট্রিকশন থাকে, তাদের হঠাৎ করে প্রচুর জল খেয়ে নিলে মুশকিল হতে পারে। অন্যান্য সুস্থ লোকেদের জন্যে জল এবং লবণ জল, ইলেকট্রলের জল খেতে পারেন, ওআরএসের জল খেতে পারেন, এই ধরনের সল্ট ওয়াটার বা প্লেন জল, রসালো ফল এবং সুষম খাদ্য, কিন্তু খুব রিচ বা ফ্যাট বা ভাজা জাতীয় খাদ্য অ্যাভয়েড করা। ক্র্যাম্পস যেটা বলি সেটা হওয়া, সেটা ফার্স্ট লক্ষণ। তারপরে যেটা হতে পারে, হঠাৎ করে বেশি ঘাম হচ্ছে, শরীর খুব দুর্বল হয়ে পড়ছে, মাথা ঘুরছে, মাথা ব্যথা, বমি হওয়া, পেটে ব্যথা, এগুলো হচ্ছে হিট এক্সহশনের লক্ষণ। সেখান থেকে পেশেন্ট অ্যাবনর্মালি বা মানুষ অ্যাবনর্মালি বিহেভ করতে পারে, মানে হয়তো পুরো কনফিউজ হয়ে গেল, কথাবার্তার কোনো রকম সংলগ্ন থাকছে না, সেগুলো প্রথম হিট এক্সহশনের লক্ষণ। তারপরে গিয়ে যেটা হয় হিট স্ট্রোক, সেখানে গিয়ে পেশেন্ট পুরো কোল্যাপস হয়ে যায়। তখন পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, জ্ঞান হারাতে পারে, এবং সেটা একটা মেডিকেল এমার্জেন্সি। তাৎক্ষণিক ট্রিটমেন্ট বা চিকিৎসা দরকার। বেশিরভাগ সময় বাইরে থাকে এবং ডিরেক্ট হিটের এক্সপোজারে থাকে, ডিরেক্ট সানলাইটের এক্সপোজারে থাকে। ধরুন যারা জমিতে চাষাবাদ করছেন বা যে সমস্ত শ্রমিকরা বিভিন্ন কলকারখানায় কাজ করছেন, এই এক্সেসিভ তাপমাত্রায় তাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। প্রথম দিকে মাথা যন্ত্রণা, একটা আনইজি ভাব, মাথা ঘুরে যাওয়া মাঝে মাঝে, সেইখান থেকে প্রচণ্ড শরীরে জলকষ্ট হয়। জলকষ্ট থেকে অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে, এবং এরই যেটা মারাত্মক ভাব, সেটাকে আমরা হিট স্ট্রোক বলি। সেটাতে অনেক সময় বয়স্ক মানুষের বা বিভিন্ন অসুখে যারা অসুস্থ তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এমনকি একদম কোনো অসুখ নেই এমন মানুষেরও প্রাণহানির সম্ভাবনা তৈরি হয়। প্রিকশন মূলত প্রিভেন্টিভ, মানে সবচেয়ে ভালো হয় যদি আমি ডিরেক্ট হিট এক্সপোজারে না যাই, ঠান্ডা জায়গায় থাকি, ছায়া জায়গায় থাকি,
একে তীব্র গরম, তার মধ্যে শহরে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট। দিকে দিকে লোডশেডিং এর নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। দক্ষিণ দমদম পুরসভার দক্ষিণদানির নেহরু কলোনিতে গতকাল রাত থেকে বিদ্যুৎ নেই, চরমে ভোগান্তি। সিএসসির কাস্টমার কেয়ারে ফোন করেও সাড়া মেলেনি বলে অভিযোগ। হাতে পাখা নিয়ে রাতভর রাস্তায় পায়চারি করতে হয়েছে আম বাসিন্দাদের। ছোট ছোট বাচ্চা সব বৌঝিরা রাত্রিরে সারা রাত ঘুমোতে পারে, আর ছেলেরা কাজে যেতে পারছে না। যেদিন ছাড়া ছাড়া আমাদের কারেন্ট চলে যাচ্ছে এখানে, কেউ ঘুমায়নি, তাই এসে না কি চলে যাচ্ছে, কাজ করে। এই রাত্রি থেকে আমাদের কারেন্ট নেই। আচ্ছা, এখানে কেউ তো এখন আসেনি, এখন সিএসসির কেউ আসেনি। রাত্রে নাকি এসেছিলো, এসে দেখে গেছে, কিন্তু এখনো তো আসেনি। কটা থেকে কারেন্ট নেই? 1টা থেকে। 1টা থেকে, রাত 1টা থেকে।